নমস্কার বন্ধুরা, কিভাবে দোকানের মতো মিষ্টি বানাতে হয় দুধ থেকে আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। ছেঁকে আমি চুলা ধরিয়ে করে দিয়ে দিয়েছি। এখন এটাকে এইভাবে একটানা নেড়ে যেতে হবে। একটু সময় নাড়াটা বন্ধ করা যাবে না। এটার উপর দুধের স্বর উঠানো যাবে না, তাই নাড়ার তালেই থাকতে হবে। এরকম নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন দুধটা ঘন হয়ে যাবে। তারপর একটু চিনি দিয়ে দিতে হবে। এই যে দুধ থেকে বলক উঠে অনেক সময় জাল হয়ে গেছে, এই দেখুন দুধটা ঘন হয়ে আসতেছে। যখন ঘন হয়ে আসবে তখন আমি বেশি চিনি দিতে হবে না, অল্প দুধ তো তাই অল্প চিনি দিলেই হবে। 1 বাটি চিনি দিয়ে দিছি। আর সেন্টের জন্য একটু এই যে দারচিনির গুঁড়ি দিতে হবে, এলাচির গুঁড়ি। এটা ভালো টেস্ট হয়। নাড়া বন্ধ দেওয়া যাবে না, নাড়তেই হবে। এই যে আমার দুধটা ঘন হয়ে আসছে। এখন জাল কমিয়ে কম হিটে বা এই করতে হবে, নাড়তে হবে অল্প অল্প করে। এইভাবে জাল পাবে আর এরকম নাড়তে হবে, নাইলে এটা পুড়ে যাবে। এই যে দেখুন নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে। আর কিছু সময় নাড়তে হবে এইভাবে। এই যে ঘন হয়ে গেছে, এখন এইভাবে করে নাড়তে হবে, কারণ এর মধ্যে স্বর থাকলে সেটা মিশে যাবে দুধের সাথে। দেখুন এইভাবে শক্ত করে নিতে হবে নাড়তে। আর একটু সময় নাড়লে তারপর আমি একটা প্লেটে তুলে নেব। আমি কড়াই থেকে একটা প্লেটে এই যে তুলে নিয়েছি। এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, আর একটু সময় লাগবে ঠান্ডা হতে। তারপর আমি এখানে সাজ নিয়েছি। সাজে করে তাড়াতাড়ির জন্য বানিয়ে নেবে, হাতেও বানাতে পারি, সময় লাগবে তাই সাজে বানাবো। এখানে আমি তেল নিয়েছি। তেলটা এই সাজের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে ওটা দিলে না লেগে যায়। ঘি দিয়েও করতে পারেন আপনারা, আমি ঘি দেব না, আমি এখন তেল দেব। এই যে দেখুন সাজে দিয়ে তাড়াতাড়ি বানিয়ে নিছি। ওটাকে একটু ঠান্ডা না হলে শক্ত হয় না। এখন ওটাকে কিছু সময় ফ্রিজে রেখে দিলে একদম দোকানের মতন শক্ত হয়ে যাবে, টকটকে শক্ত। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এরকম আপনারা দোকানের মতন ঘরে বসে তৈরি করে ছানার সন্দেশ বানিয়ে খেতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে খুব সুস্বাদু লাগবে। আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।